কিচ্ছু হবে না, পা হড়কাবে না, পারে না, ঝাঁক ঝাঁক মাছ পুরো লাভ মারছে মানে। হ্যালো, গুড মর্নিং। আজকে সানডে, তো আজকে সকাল সকাল, খুব একটা সকাল সকাল তো ঘুম থেকে কোনোদিনই আমাদের ওঠা হয় না, তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে পুজো দেবো, তো মানে অনেকক্ষণ সকাল হয়ে গেছে। কি যে ডাকছে, কিচ 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 কিচ। তো যাই হোক, আমি আমার দিন স্টার্ট করি, আর আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। ঘরটার পরিষ্কার করে চান টান করে এলাম, দাড়ি টাড়ি কেটে। এখানে বাপি আর চিলি চিকেন রান্না করছে, রুটি। হ্যাঁ, আজকে দুপুরে হচ্ছে রুটি খাওয়া। হ্যাঁ, ফ্রাইড রাইস করার সময় নেই। রুটির সাথে চিলি চিকেন কিন্তু দারুণ লাগে খেতে, ব্যাপক লাগে খেতে। ছোট থেকে রুটির সাথে চিলি চিকেন, আমি আবার ছোটবেলায় ভাত দিয়ে মাখিয়ে চিলি চিকেন খেয়ে তুমি জানিস ভাবি? আমিও বাবা, আমাদের তো হোটেল আছে আর কি, হোটেল ছোট থেকেই। তো হচ্ছে 2 পিস চিলি চিকেনের লোভে আমার গোটা ভাত খাওয়া হয়েছে, ডাল ভাত মেখে। মানে কি বলবো, আর মানে সেই দিনগুলো আমার এখনো মনে হয়। 2 পিস চিলি চিকেন সাইডে রাখা থাকতো, ভাত খেয়ে নিতাম। তারপরে আস্তে আস্তে টিভি দেখতে দেখতে, ঠাকুমার ঘরে টিভি দেখতে দেখতে খেতাম। মানে চেন্নাইতে থাকা 2 বছর 1 মাস হয়ে গেল। 2023-এর ফেব্রুয়ারিতে এসেছিলাম আমরা, তো এখন মার্চ চলছে। 2 বছর 1 মাসের মধ্যে আমরা একবারও এখানে জগন্নাথ মন্দির যাইনি। আর মামনিরা যখন প্রথমবার এসেছিল, একদম প্রথম, তখন আমরা গিয়েছিলাম কোভালাম বিচ বলে একটা বিচ আছে। কেরালায় যেমন কোভালাম বিচ আছে, তেমনি চেন্নাইতে একটা কোভালাম বিচ আছে। তো সেখানে গেছিলাম, আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। তো আজকে 5টা বাজে এখন, আমাদের হুট করে মাথায় ভূত চেপেছে, চলো দুটো জায়গা একসাথে ঘুরতে যাবো। তো চলো তোমাদের সাথেও পুরোটা শেয়ার করবো। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হলো ইস্কন টেম্পল। যতই একসাথে থাকি না কেন, যখনই দুজনে এরকম একসাথে কিছুটা সময় কাটাবো বলে বেরোই, তখন যেন মনে হয় এই সময়টা যেন স্থির হয়ে থেকে যাক। আমরা এখন যেদিকে পন্ডিচেরি যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে, ওই দিকে ঢুকছি। ওই যে লেখা আছে দেখো পন্ডিচেরি, একদম ডান দিক বরাবর পন্ডিচেরি রাস্তা চলে যাচ্ছে। এটাই হলো ইশিয়ার রোড, ইস্ট কোস্ট রোড। বাম দিক বরাবর যতদূর চোখ যাবে শুধু সমুদ্র আর সমুদ্র। ভাবছো হয়তো সমুদ্র কোথায়? ওই যে বড় বড় ঘর বাড়িগুলো তো সমুদ্রকে ঢেকেই দিয়েছে, দেখতে পাবে কি করে বলো তো? এই রাস্তাটা এত সুন্দর, চওড়া, সাজানো গোছানো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সমুদ্র দেখা যাচ্ছে। দিদিভাইরা যখন এসেছিল, এখানেই এসেছিলাম বোটিং করতে। ওই যে মুট্টুকাডু বোট হাউস, মনে আছে কি? আর এখন সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে, তাই না? ফাইনালি এত ঘন্টা জার্নি করে, এত ঘন্টা মানে 1 ঘন্টার জার্নি করে তো বিচে পৌঁছে গেছি। এই জায়গাটা খুব নোংরা, কিন্তু ওই পাশটায় পুরো সমস্ত বোটগুলো রাখা আছে, এখানে ফিশিং হয় আর কি। ইয়েস, এটা হচ্ছে কোভালাম বিচ। কোভালাম বিচ, চেন্নাইয়ের কোভালাম বিচ। হ্যাঁ, আর একটা কোভালাম বিচ আছে কেরালাতে, ওটা তো সবাই ঘুরতে যায়। তো এটা এতটা ফেমাস নয়, তাও ভালোই ভিড় লোক। দারুণ দারুণ বিচটা, একদম মানে ওই সাইড থেকে ওই সাইড অবধি যাচ্ছি আমরা, গেলে তো আমাদেরকে দেখাচ্ছি। চল চল। পুরো বিচটাতেই ফিশিং হয় বলে এখানে কাক আর বকের মেলাটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। দুজনে মিলে যাচ্ছি একটু পরিষ্কার জায়গার খোঁজে। আসলে বুঝতেই পারছো, যেহেতু মাছের কারবার, তাই বিচটা একটু নোংরা। এখানে জাল বোনা হচ্ছে, মাছ ধরার জাল। ওই নৌকোগুলোতে করে মাছ ধরা হচ্ছে, আর সাথে সাথেই এখানে বিক্রিও হচ্ছে। ভালো মাছ বাজার বসেছে, কিন্তু বেশ বড় মাছ বাজার। মানুষজন কিনছেও প্রচুর, যদিও আমরা কিনিনি। বেশিরভাগ মাছটাই তো সামুদ্রিক মাছ। এত সামুদ্রিক মাছ তো আমি খাই না, পছন্দই করি না। তবে বিচটা অসম্ভব সুন্দর। গোধূলির এই রাঙা আলোতে আকাশটা কি অপূর্ব লাগছে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, এক্ষুনি মাছ ধরা হয়ে এসেছে। এমন অবস্থা, নৌকো থেকে নামানোর স্তর দিচ্ছে না মানুষ, নৌকোতেই মাছ বিক্রি হয়ে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, ঢেউ কম বলে মানুষজন কিন্তু ভালো স্নান করছে। কিভাবে ভুটকা, ভুটকাটা কি? এই যে ভুটকা বিক্রি। কি সুন্দর জায়গাটা না? ইয়েস,
ঢেউ নেই না জায়গাটায়, ওই জন্য আরো বেশ স্মুথ। তাও এই জায়গাটা ঢেউ আছে পাথরগুলোর কাছে, যেখানটা সবাই স্নান করছে ওইখানে ঢেউই নেই। হ্যাঁ ঢেউ বলতে সেরকমও নয়, জাস্ট জলটা এসে ধাক্কা মারছে। ব্যাপক ব্যাপক। যারা এখানে চেন্নাইতে থাকো কিন্তু আসনি, আসতে পারো, খুব সুন্দর জায়গাটা কোভালাম বিচ। আর একটু উঁচুতে ওঠ, আরে কিচ্ছু হবে না, পা হড়কাবে না, ছবি তুলে দিচ্ছি। ভালো, কি সুন্দর পুরো কমলা কালার। আর ওইখানটা দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, পুরো জল আসছিল, আর জলটা যখন শব্দ করে আসছিল না বুকটা পুরো ছ্যাঁত করে উঠছিল, প্রচুর ভয় লাগছিল। তো আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেক ছবি দেবো, যারা ফলো করোনি ডেসক্রিপশানে আইডির লিঙ্ক থাকবে, প্লিজ ফলো করো, পারলে ফলো করো, তাহলে অনেক ছবি তারপরে শর্টস অনেক কিছু দেখতে পাবে। ঠিক আছে ভাবি দেখ বোটটা যাচ্ছে কোন আলো জ্বালিয়ে, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছে ও। মোবাইলে ফ্ল্যাশ? হ্যাঁ ওই দেখ, অপূর্ব না? একটা জিনিস দেখলাম, সেটা তো দেখাতে পারলাম না তোমাদেরকে, দেবোত্তমকে দেখাতে পারিনি। আমি এখানে একা বলেছিলাম, তখন আইসক্রিম কিনতে গেছিলাম, পুরো পারে না ঝাঁক ঝাঁক মাছ পুরো লাভ মারছে, মানে অবাক কাণ্ড। এটা আমার জীবনে ফার্স্ট টাইম দেখা। লোক দেখছিলাম ছিপে করে মাছ ধরছে, এই বড় বড় পুরো একদম জল গেল। বাবা রে ভাবি দেখ, ইস ভাবি দেখ সেই বড় বড় জাহাজগুলো এইদিকেই আসছে কিন্তু দেখ। হ্যাঁ ওগুলো না ট্রলার মনে হয়, ওই যে আমাদের দিকে এই পাটটার দিকেই আসছে মনে হচ্ছে। আমাদের বিচ ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা যাব জগন্নাথ টেম্পল। তবে জগন্নাথ টেম্পলটা আশা করি খোলা পাবো, কেননা এখন অলরেডি বেজে গেছে 6:53। এরপরে জগন্নাথ টেম্পল ঘোরার পর আমাদের ইচ্ছে আছে ইস্কনের টেম্পলে যাওয়ার। আজকে পুরো ফুল মুডে আছি, তাই যাব ভাবছি। ইস্কন টেম্পল তো খোলা থাকবে 9টার সময়, ওদের পৌনে 9টায় মনে হয় ওদের সন্ধ্যার যে মানে শয়ন যে আরতি সেটা হয়। তো যাওয়া যাক, দেখি কোনটা খোলা পাই। কোভালাম বিচ থেকে আর 9 কিলোমিটার দূরেই এই জগন্নাথ টেম্পল। যারা এখনো আসনি কিন্তু চেন্নাইতে থাকো, তারা অবশ্যই একবার দেখে যেও। অদ্ভুত ব্যাপার জানো তো, এত দূর জার্নি করে এসে যখন শরীর একদমই সাথ দিচ্ছিল না, ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের মুখখানা দেখেই যেন সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত টায়ার্ডনেস যেন চুটকিতেই চলে গিয়েছিল। মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষিদ্ধ, তাই তোমাদেরকে ঠাকুরের ওই অপরূপ সৌন্দর্য দেখাতে পারলাম না। তবে ভেতরটা একটা আলাদাই শান্তি বিরাজ করছিল। মেন মন্দিরের চারিপাশে ছোট ছোট এরকম অনেক মন্দির ছিল, তবে মন্দির দর্শনের পর শরীর একদম সাথ ছেড়ে দিয়েছিল, তাই আজকে আর ইস্কন টেম্পল যাওয়া হলো না। নেক্সট বার অবশ্যই যাব আর তোমাদের সাথে করে নিয়ে যাব।